যারা মুতাব্বির, যারা রুকাইয়া করে, তাদের ভিতরে এমনও কিছু বৈশিষ্ট্য আছে যে রোগীকে উপস্থিত করে নিয়ে এমনও কোরআনের আয়াত আছে যে হঠাৎ করে বলে, দেখো তোমার সামনে কারা আছে, বলে যে আমার সামনে অনেক ব্যক্তি দাঁড়িয়ে আছে, বলে এই আয়াতের দ্বারা 3000 সাহায্যকারী আল্লাহ পাকের তরফ থেকে আসছে, আয়াতের দ্বারা অসংখ্য সাহায্যকারী আল্লাহ পাকের তরফ থেকে আসছে, আবার 2 জন 4 জন আসবে, আবার 1 জন 2 জন আসবে, এরকম বিভিন্ন কাজ করে। যারা আসলে জিন সাধনা করে তারা সর্বসদায় নিজের শরীরকে যদি বন্ধ না রাখে তাহলে বড় ধরনের ক্ষতি করে যায়। যেদিকেই যাক, হয়তো কেউ পুরানি দিক দিয়ে যায় আর কেউ হিন্দুস্তানি লাইন দিয়ে যায়, অনেক বড় ধরনের ক্ষতি করে যায়। আর এখানে জিকিরের মাধ্যমে যে কথা আসলো, আল্লাহ জিকিরকে তো শেফা বলেও ঘোষণা করতেন অনেক জায়গায়। এটা কিন্তু অন্যরকম বিষয়ের কথা, আমি তো কথাটা বলছি তো, কারণ জিকিরের মাধ্যমে সকল কিছু উদ্ধার হচ্ছে। জিকির যদি কেউ পরিপূর্ণতা নিয়ে করতে পারে তাহলে তার ইহকাল এবং পরকাল আর ভিতরে চিন্তা থাকবে না। ইহকালের উপরে সে সকল জায়গায় জয় প্রাপ্তি হবে, কোন জায়গায় থেকে সে অসম্মানীয় ফিরবে না। সে জিন আসুক বা জাদুটোনা আসুক বা মানুষের শত্রুতা আসুক বা জীব জন্তু এদিক থেকে আসুক, সে জলে স্থলে যেখানেই থাক, যে কোনো বিপদের মাঝখান থেকে তার ভিতরে জিকির থাকলে সে সেখান থেকে উদ্ধার হয়ে আসবে। এটা 100% মানে 100-এর উপরে যদি কিছু থাকে সেটা হবে। আর যে পরলৌকিক বিষয় নিয়ে জিকির যে যত করতে পারবে আল্লাহ পাকের সাথে তার তত সংযোগ হবে এবং আল্লাহ পাকের নৈকট্য তাই তত লাভ করতে পারবে। আর যে আল্লাহ পাকের হয়ে যায় ওটা পৃথিবীতে হয়ে যায়, তাহলে তার কাছে কি আর জিন জাদুর কোনো কিছু পাওয়া আছে? একমাত্রই জিকিরের মাধ্যমে, যেটা বহুবার হুজুর আমাদেরকে জানাইছে কথাটা, বহুবার। যেটা বললেন যে মাইসিয়াতে যে জীবন জীবিকা নিয়ে আমরা চিন্তা করি, জিকির যদি আমাদের ভিতর থাকে ওই জীবন জীবিকা নিয়ে আমাদের কোনো চিন্তাই থাকবে না, কোথায় থেকে আমাদের কি হয়ে যাবে, কারণ আল্লাহ পাক সেই ব্যবস্থা করে না। জিকিরের মাধ্যমে আল্লাহ পাককে যে যতটুকু নিকটবর্তী করতে পারবে আর আল্লাহ পাকের যতটুকু নিকটে পৌঁছতে পারবে, দুনিয়ার সকল কিছুই তার পায়ের তলায় পড়ে যাবে।